হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। তো আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে যে আমি 2-3 দিন আগে গ্রিন ওয়ে আমাদের বন্ধু ভাই পার্থ এবং সৌভিকের একটা নতুন পথ চলা, সেখান থেকে আমি একটা ব্যাকটেরিয়া কালচার নিয়ে এসেছি। এই ব্যাকটেরিয়া কালচারটা আমি আজকে ছাদ বাগানের ব্যবহার উপযোগী কীরকমভাবে তৈরি করে নিতে হয় এবং এর কি কি গুণাগুণ আছে সেটা নিয়ে আমি একটু বলতে চাইছি। তো এই ব্যাকটেরিয়া কালচারটা আপনি অন্য অনেক জায়গায় পাবেন, অন্য নামে বা ওয়েস্ট ডিকম্পোজার অনেকে বলে, মানে খুব সবচেয়ে বেশি বিখ্যাত ওয়েস্ট ডিকম্পোজারটার নামেই। তো এই ব্যাকটেরিয়া কালচারটা কীরমভাবে আমরা, এটা তো মূলত মাদার কালচার, এটা একটা 100 ml এর মাদার কালচার। এইটা গ্রিনওয়ে আমার থেকে নিয়েছে 80 টাকা। তো এইটার থেকে আমি আমার বাগানে ব্যবহার করার জন্য যেইটুকুনি বানিয়ে নিতে হবে, আমার যেই সলিউশনটা, সেই সলিউশনটা কীরমভাবে বানাবো এবং কি কি দেবো এবং কদিন রাখবো এবং এই ব্যাকটেরিয়া কালচারটা কি কি বাগানে কি কি কাজে লাগে সেই নিয়ে আমি আজকে এই ভিডিওটা করছি। তো চলো। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে গিয়ে, ধরুন এখানে 50 লিটার মানে সলিউশন বানাতে পারি, কিন্তু আমার কাছে 25 লিটারের একটা ড্রাম আছে। তো সুতরাং আমি এই 25 লিটারের একটা সলিউশন বা ঘোল বানানোর জন্য আমি এর হাফই নেবো, পুরো মাদার কালচারের হাফ নেবো। আপনি 1 ফোঁটাতেও করা যেতে পারে, সেটার ক্ষেত্রে মানে সময়টা বেশি লাগবে। তো আমি এই 25 লিটারের জন্য গুড় নিয়েছি হচ্ছে 250 গ্রাম। কী গুড়? ভেলি গুড় নিতে পারেন বাজার থেকে, এবং এই গুড়টা আমি নিয়েছি। এবং আখের গুড় নিতে পারেন, যেই গুড় আপনি নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি জলে, এটা আখের গুড়। এবং কোনো ভালো গুড় নেওয়ার দরকার নেই, পচা হলেও কোনো অসুবিধা নেই। জলের মধ্যে আমি দিয়ে দিলাম গুড়টা। এখানে 25 লিটার জলের জন্য 250 গ্রাম গুড় আছে। আর এর মধ্যে আমি এই যে আমার কাছে যে গ্রিনওয়ের যে ব্যাকটেরিয়া কালচারটা আছে, সেটার আমি হাফ বা তার মধ্যে মানে প্রয়োজন অনুযায়ী নিয়ে নিচ্ছি। তো আমি এটা খুলি, দাঁড়ান। তো এটা আমি খুলে নিয়েছি এবং আমি এই যে এইখানে দেখুন আমি ঢালছি। মোটামুটি হাফ ঢেলে দিয়েছি, হাফ রেখে দিলাম। এটাও প্রায় আমি পরে যদি বানাই, এটাও অন্য কাউকে অন্য জায়গায় বানিয়ে নিতে পারবো। তো এবার বলে রাখি, এই যে এইখানে আমি এই যে দুটো উপাদান, জল আর গুড়, তার সঙ্গে এই ব্যাকটেরিয়া কালচারটা, তাছাড়া আর কিছু যাবে না। এইটা এখন আমি কি করব, এই যে যা ওয়েদার আছে, এই ওয়েদারে কিন্তু আমার সলিউশন 4 থেকে 7 দিনের মধ্যে রেডি হয়ে যায়। এবং আমি এই জায়গাটা একটা মানে এয়ার টাইট করবো না, খালি ঢাকা দিয়ে রাখবো, এই অবস্থায় রেখে দেবো। এবং এই 4 দিন কি 7 দিন যদি আমি রাখি, এর মাঝখানে এসে আমি এটাকে কিন্তু একবার করে মানে ঘেটে দেবো, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক। তো এইভাবে আমার সলিউশন মোটামুটি তৈরি হয়ে যাবে। তো জলটা ভরে গেছে, এরপর আমি এইটা দিয়ে আমি ঢেকে দেবো এবং আমি এটাকে আপাতত 5 থেকে 7 দিনই রাখবো। তারপরে ব্যবহার উপযোগী খুব মানে আমি আমার গাছে ছড়াতে শুরু করব। তো এবার যে আসুন, এবার একটু আলোচনা করি যে এই যে ব্যাকটেরিয়া কালচার দিয়ে আমি সলিউশন, গুড় দিয়ে জল দিয়ে সলিউশন বানালাম, এই সলিউশন দিয়ে আমরা গাছের কি কি কাজ করতে পারি সেটা নিয়ে সামান্য আলোচনা করি। প্রধানত এই যে ব্যাকটেরিয়াটা মাদার কালচার, এইটা প্রধানত দেশি গরুর যে গোবর আছে, তার গোবরের ব্যাকটেরিয়া থেকেই তৈরি হয়। এটা গাছের প্রধানত কি হয়, এইটা গাছে যে আমরা টবে যে খাবার রয়েছে, সেই খাবারটা গাছকে খাদ্য উপযোগী করে তোলে এবং এই যে ডিকম্পোজিংটা হয় সেটা করে তোলে এবং মাটির মধ্যে অনেক যে যাকে বলা হয় যে ভালো অণুজীবের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাটিকে একটু ভুরভুরে করে দেয়, যার ফলে অক্সিজেনটা খেলতে পারে।
এছাড়াও এই সলিউশন মানে ব্যাকটেরিয়া সলিউশন কিছুটা ক্ষেত্রে কীটনাশকের কাজ করে, এবং কীটনাশকের কাজ যতটা না করে কীটনাশকের জৈব বা ব্যাকটেরিয়া জাতীয় যে কীটনাশক আছে তার সহযোগী হিসাবে ভালো কাজ করে। আপনি যদি একটা জৈব কীটনাশকের সঙ্গে বা বায়ো কীটনাশকের সঙ্গে এটা স্প্রে করেন আপনার কাজটা ভালো হবে। এবং এটা কিছুটা ক্ষেত্রে ফাঙ্গিসাইড মানে যেহেতু এর মধ্যে অ্যান্টিবায়োটিকের মতন একটু কাজ করে এইটা, তো ফাঙ্গিসাইডেরও কাজ করে। তো মোটামুটি আপনি যদি চান গাছের পরিস্থিতি অনুযায়ী আপনি চাইলে 3 দিন পরও দিতে পারেন, আবার সপ্তাহে একবারও দিতে পারেন, এবার সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। কিন্তু এইগুলো দিলে গাছের যে একটা রূপ লাবণ্যের একটা যথেষ্ট সুন্দর মানে হচ্ছে পার্থক্য আপনি বুঝতে পারবেন যে কোনো গাছের পার বৃদ্ধি। এবং মাটির যে সমস্যাটা আমাদের সাধারণত হয় যে মাটির মধ্যে জল আটকে যায়, গাছ মরে যাচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হয়। তো এই জিনিসটা আমি গ্রিনওয়ে থেকে নিয়েছি। এইটা বাজারে হয়তো অনেক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। তো এইটা 80 টাকা, আমি হাফ ইউজ করেছি, হাফ ইউজ করে আমার সলিউশনটা বানিয়েছি। এবং হাফ এইটা মোটামুটি এই খোলা অবস্থায় 6 মাস আমি রেখে দিতে পারি, তারপরেও থাকবে, কিন্তু একটা সবচেয়ে ভালো যে উপযোগী টাইম আমি 6 মাসই বলছি। তো এইটা পেতে গেলে যদি এইরকম ধরনের এই গ্রিনওয়ের যদি এই ব্যাকটেরিয়া কালচার নিতে চান তো আপনারা এই পার্থ আর সৌভিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আগের দিন মানে ফোন নাম্বারটা স্ক্রিনে দিতে ভুলে গেছিলাম, আজকে আমি দিয়ে দিচ্ছি। তো এইটা আপনি যার থেকেই নেন আপনি এই জিনিসটা প্রোডাক্টটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার গাছের ক্ষেত্রে, এবং বানানোটাও খুব সোজা, এবং এটাকে প্রিজার্ভ করাটাও খুব সোজা, এবং এটাকে বহুমুখীভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো আজকে এইটুকুনই রইল, যদি কোনো জিজ্ঞাসা থাকে করবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।